সময়ের সাথে তাল মিলাতে মিলাতে একদম হাঁপিয়ে পড়ছি, মনে হচ্ছে যে দৌড়াতেই হবে। দৌড়াতে দৌড়াতে যে কখন সময় চলে যায় একদম টেরই পাই না। সকাল 6টায় ঘুম থেকে উঠেছি, তারপর তো কাজ বাজ সবকিছু মিলিয়েই আছে, কিন্তু ব্যস্ততার ভিতর যে কি এক আনন্দ। আমি আমার জীবনে শুধু এটাই চেয়েছি যে শুধু ব্যস্ত থাকবো আর কিচ্ছু না, কারণ ব্যস্ত থাকার ভিতরে যে কি আনন্দ, কখন যে সময় চলে যায় কোনো কিছু ভাবার টাইম আর হয় না। হয়তো সকাল থেকেই যাত্রাটা শুরু হয়। তো সকালে আমার মেয়ের জন্য সকালে নাস্তা তৈরি করছিলাম। বাটার আর ডিম পোস্ট করে আমি রুটি একটার উপর একটা দিয়ে নিয়েছি, আর বাটারটা ভালো করে বেশি করে দিয়ে নিয়েছি, কারণ ওর বাটার অনেক বেশি পছন্দ। তো এটা খাওয়ার পর আবার স্কুলে চলে যাবে, আমি স্কুলে দিয়ে আসবো। আর সরি, এটা রুটি না পাউরুটি হবে, ভুলে রুটি বলে ফেলেছি। স্কুল থেকে আসার পর তো কাজ করতেই হবে, আর বিভিন্ন কাজ তো আছেই। তো আমার মনে হচ্ছে সময়টা একটু লং হলে ভালো হতো, এখন মনে হয় আর সবকিছু নিতে পারছি না। তো বাজার, তারপর স্কুল, কাজ সবকিছু মিলে একদম একাকার একটা অবস্থা। আর এখানে পুঁইশাক, এটা আমার আগের 2 দিন আগের ভিডিও ছিল। তো এটা পুঁইশাকটা আমি এখানে অ্যাড করে দিয়েছি ভিডিওটা, কারণ এটা আমি আগেই সেদ্ধ করে, যেদিন কাটা হয়েছিল শুধু সেদ্ধ করে আমি ফ্রিজে রেখেছিলাম। তারপর সেই সেদ্ধটা আমি ফ্রিজ থেকে বের করে বাগার দিয়ে আলু দিয়ে রান্না করি। তো পেঁয়াজটা আর রসুনটা আমি ভেজে নিই আগে। আজকে কোনো মাছ দিয়েও শাক রান্না করব না, কিংবা কোনো মাংস রান্না করব না, শুধু সবজি করব আজকে। কয়েকটা দিন যাবত আবার আমার মেয়ের পরীক্ষা শুরু হয়েছে। তার উপর পরীক্ষা থাকলে বাচ্চাদের কি টেনশন আমি জানি না, কিন্তু মায়েদের মনে হয় অনেক বেশি টেনশন। এত টেনশনে থাকে মায়েরা, যেটা বলার বাইরে। মাথায় একটা প্রেশার পড়ে, তার উপর হাজবেন্ডের আবার একটু পা হালকা একটা আঘাত পাইছে, তো ওটার জন্য আবার বাসায় রেস্ট করতেছে। দেন আমার আবার বাজার করতে হচ্ছে, সবকিছু আমার উপর প্রেশার পড়তেছে। আর ঘরে বাইরে সব কাজ যেহেতু আমি করতেছি, তো দেখা গেছে অনেকটা ব্যস্ত থাকতে হচ্ছে। তো এটা কোনো ব্যাপার না, আমার না আবার কাজ করতে প্রচুর ভালো লাগে। আমার কোনো আসলে অলসতা নেই, আমার কাজ নিয়ে আমি খুবই এনজয় করি। আর কথা বলতে বলতে আমার পুঁইশাক রান্নাটা করা শেষ। তো পুঁইশাকগুলো ফ্রিজে ছিল, জাস্ট সেদ্ধ করা ছিল পুঁইশাকগুলো। আর আলুগুলো খালা কেটে দিয়ে গিয়েছিল, কিন্তু আলুগুলো সুন্দর হয়নি কাটা। তো আমি ওনাকে লম্বা করে কাটতে বলেছিলাম, তো উনি হয়তো বুঝেনি, স্বাভাবিক, একটু ভুল হতেই পারে। তো যাই হোক, কিন্তু পুঁইশাক রান্নাটা খুব মজার হয়েছিল। আর এখানে আমি শাপলা রান্না করব, ডিম দিয়ে শাপলা করব। আর ডিম দিয়ে আমি শাপলা কখনো খাইনি, চিংড়ি মাছ কিংবা ইলিশ মাছ দিয়ে আমি শাপলা খেয়েছি। তো এই ফার্স্ট যখন করি তখন আমার কাছে খুবই ভালো লাগে। সবসময় তো আর চিংড়ি মাছ ইলিশ মাছ ঘরে থাকে না, তো ডিমটা তো অলওয়েজ থাকে, তো এটা খুব সহজেই করা যায়। আর শাপলাটা খেতেও খুব মজার লাগে। তো শাপলাও কিন্তু আমি ডিপ ফ্রিজে রেখেছিলাম সেদ্ধ করে। তো সবকিছু আমার আসলে ফ্রিজ থেকে নামিয়ে শুধু রান্না করা। তো ডিম দিয়ে শাপলা কারা খেয়েছেন আমাকে কমেন্ট করে জানাবেন। তো এত সময়ের কারণে আমি খুব কম ভিডিও এডিট করতে পারতেছি কিংবা রেকর্ড করতে পারতেছি, যার কারণে আমার প্রত্যেকটা সারা দিনের সবকিছু হয়তো আমার রেকর্ড করা হচ্ছে না। আর এখানে আমি ডিমটাও দিয়ে নিয়েছি, মশলাটা কষিয়ে নিয়েছিলাম, তো ভালো করে কিন্তু আমি কষিয়ে নিয়েছি। তারপর ডিমটা এখন ভেঙে তারপর একটু ঝুরা ঝুরা করে ভেজে নিয়ে তারপর শাপলাটা দিয়ে দিয়েছি। ফ্রিজ থেকে নামিয়েছিলাম অনেকক্ষণই, তারপর একটু গলতে সময় লেগেছে। তো উপরে আমি জিরা ছিটিয়ে দিয়েছি। অনেক বেশি মজার হয়েছিল শাপলা রান্নাটা। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।